আপনাদের বসা দেখে মনে হচ্ছে সত্যিই আপনারা ওয়াজ মাহফিলে যান, আলোচনা শুনেন। সুন্দর একটা, অনেক সুন্দর করে আপনারা বসেছেন। আর এই এলাকার মানুষ ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, আলেম প্রিয়। আপনাদের এই বসার মাধ্যমে বোঝা যায় আপনারা চাতক পার্কের মতো এদিকে ওলামায়ে কেরামের চেহারার দিকে তাকিয়ে আছেন। আলহামদুলিল্লাহ। বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে যাওয়ার সুযোগ হয়, কিন্তু বর্তমান আপনার এমন এক ভয়াবহ অবস্থা চলতেছে যে মাহফিলের প্যান্ডেলে যে মানুষ থাকে তার থেকে আরো দ্বিগুণ থেকে দ্বিগুণ মানুষ বাজারে থাকে। কথা সত্য না মিথ্যা? অনেক মানুষ থাকে, আর প্যান্ডেলের ভিতরে মানুষ থাকে কম। তো বাহিরে যারা আছেন তাদের প্রতি আমি আকুল আবেদন জানাই, আপনারাও প্যান্ডেলের ভিতরে চলে আসেন। গেটের সামনে যারা দাঁড়িয়ে আছেন, দয়া করে কেউ দাঁড়িয়ে থাকবেন না। রহমতের বরকতি এই সামিয়ানার ভিতরে সকলেই প্রবেশ করে। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন বানিয়েছেন বলতে পারবেন? কিসের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন? আমি সরাসরি আলোচনার ভিতরে প্রবেশ করতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য কি করেছেন? বানিয়েছেন। শুধুমাত্র ইবাদতের জন্য আল্লাহ তাআলা মানুষ বানিয়েছেন, জিন জাতি বানিয়েছেন। এটা আমার কথা না, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, মানব জাতি আর জিন জাতি, এই দুই জাতিকে আমি আল্লাহ তাআলা আমার ইবাদত করার জন্য বানিয়েছি। সূরাতুল বাকারার এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানে আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদত করার জন্যই কি করেছেন? সকলে একটু আওয়াজ করতে হবে। আমি ওয়াজ করার মানুষ না, মাদ্রাসায় পড়াই, কিতাবাদি নিয়ে পড়ে থাকি। তো আপনারা যদি একটু আওয়াজ করে আমার হানার উত্তর দেন, আমার ভিতর থেকে কথা ইনশাল্লাহ বাহির হবে। একটু হানা উত্তর দিবেন ইনশাল্লাহ? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কেবল মাত্র আমাদেরকে ইবাদতের জন্য বানিয়েছে। কথা ঠিক কি না? তো ইবাদতের জন্য যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, অন্য কোনো প্রাণীকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানান নাই। নাকি কোনোদিন দেখছেন কোন গরু আজান হওয়ার পরে মসজিদে গেছে? হ্যাঁ, কোন ছাগলকে দেখছেন ওয়াজ মাহফিলে আইসা বসছে? দেখেন নাই। তার মানে আল্লাহ তাআলা ইবাদতের জন্য মানুষকেই বানিয়েছে। এখন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, উত্তরটা আপনারা আমাকে দিবেন। আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে ইবাদতের জন্য বানিয়েছেন, তাহলে আমরা 24 ঘন্টাই তো আল্লাহ তাআলার ইবাদত করার কথা। কথা ঠিক না? বানাইছেন যেহেতু ইবাদতের জন্য, ইবাদতের জন্য আমাদেরকে বানিয়েছেন, তাহলে আমরা খাওয়া দাওয়া কেন করি? আল্লাহ তো বানাইছেন ইবাদতের জন্য। আমরা পেশাব পায়খানা কেন করি? আমরা রাত্রিবেলা কেন ঘুমাই? চাকরি বাকরি আমরা কেন করি? ক্ষেত কামারে কেন কাজ করি? এগুলোর জন্য তো আল্লাহ তাআলা আমাদেরকে বানান নাই। আমাদেরকে বানিয়েছেন কিসের জন্য? তাহলে এগুলা করেন কেন? এগুলা কেন করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, আমি তো তোমাকে শুধু বানিয়েছি আমার ইবাদত করার জন্য, কিন্তু শুনো, তোমাকে 24 ঘন্টা আমার ইবাদত করতে হবে। 24 ঘন্টা হাতের মধ্যে তসবিহ নিয়ে তোমাকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করতে হবে। এই জন্য আমি আল্লাহ তাআলা বানাই নাই। আমার হুকুমও পালন করবা, আমার ইবাদতও করবা, তোমার সাংসারিক কাজও তুমি করবা, তোমার চাকরি বাকরিও তুমি করবা, তোমার যা প্রয়োজন তুমি করবা। কিন্তু তুমি প্রত্যেকটা কাজ, তোমার চাকরি, তোমার খাওয়া দাওয়া, তোমার ঘুম, তোমার পেশাব পায়খানা,
এই সবগুলা তোমার ইবাদত হয়ে যাবে। কখন তোমার ইবাদত হয়ে যাবে? যখন তোমার প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ তাআলার আদেশ এবং রাসূলের তরিকা থাকবে, তখন তোমার ঘুমটাও তোমার ইবাদত হয়ে যাবে, তোমার খানাপিনাও তোমার ইবাদত হয়ে যাবে, তোমার পেশাব পায়খানাও তোমার ইবাদত হয়ে যাবে, তোমার স্ত্রীদের সাথে রাত্রি যাপন করাটাও তোমার ইবাদত বলে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। এতটুকু কথাকে আমি আপনাদেরকে বোঝাতে পারলাম যে 24 ঘন্টায় আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আমাকে বানিয়েছেন। তো যখন প্রত্যেকটা কাজকর্ম রাসূলের তরিকা অনুযায়ী, সুন্নত অনুযায়ী আমি করব, তখন প্রত্যেকটা কাজ ইবাদত বলে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি আপনাদের সম্মুখে এই সুন্নত সম্পর্কে কিছু কথা বলবো। এই সুন্নত শব্দের হাদিসের কিতাব সমূহে 3টা অর্থ পাওয়া যায়। সুন্নত শব্দের অর্থ কয়টা? 3টা। 1 নাম্বার হলো সুন্নত অর্থ হলো আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। সুন্নতের 1 নাম্বার অর্থ কি বলেন? নবীজির হাদিস। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন আপনার এক হাদিসের মধ্যে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা, আমি নবী তোমাদের মধ্যে 2টা জিনিস রেখে যাইতেছি। একটা হলো কিতাব আল্লাহ, একটা হলো আল্লাহর কিতাব, আরেকটা হলো সুন্নাত রাসূলি, আমার সুন্নত। এখানে সুন্নত বলতে উদ্দেশ্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল হাদিস। সকল হাদিস উদ্দেশ্য। সুন্নতের আরেকটা অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজকর্ম সমর্থন। নবীজির কাজ, নবীজির সমর্থন, এটাকে আমলি সুন্নত বলা যায়। তাহলে সুন্নতের দ্বিতীয় অর্থ কি? আমলি সুন্নত। এই আমলি সুন্নতটা আবার 2 প্রকার, এদিকে খেয়াল করে শুনতে হবে। আমলি সুন্নতটা কয় প্রকার? আমলি সুন্নতটা হলো 2 প্রকার। একটা হলো সুন্নতে মুআক্কাদা, আর একটা হলো সুন্নতে গায়রে মুআক্কাদা। সকলেই বলেন, একটা হলো সুন্নতে, আর দ্বিতীয়টা সুন্নতে গায়রে মুআক্কাদা বা সুন্নতে জায়েদা বা নওয়াফিল মুস্তাহাব, যে কোনো একটা বলতে পারেন। যেমন মনে করেন জোহরের ফরজ 4 রাকাতের আগে 4 রাকাত সুন্নত আছে না নাই? আবার আসরের ফরজ 4 রাকাতের আগে 4 রাকাত সুন্নত আছে না নাই? আচ্ছা বলেন তো দেখি, উভয়টাই সুন্নত, উভয়টার মান কি এক? উভয়টা কি সমান? না। জোহরের আগে যে 4 রাকাত সুন্নত, এটা হলো সুন্নতে মুআক্কাদা, অবশ্যই আপনাকে আমাকে পালন করতে হবে, আদায় করতে হবে। আর আসরের আগে যে 4 রাকাত সুন্নত আছে, এই সুন্নতটা হলো সুন্নতে জায়েদা বা সুন্নতে গায়রে মুআক্কাদা। এটা যদি কেউ আদায় না করে, তার কি গুনাহ হবে? কি বলেন, গুনাহ হবে? গুনাহ হবে না। কিন্তু জোহরের আগেরটা যদি কেউ আদায় না করে, কি হবে? গুনাহ হবে। আপনারা যেহেতু উত্তর দিচ্ছেন, বোঝা যাচ্ছে আমার কথাগুলো বুঝতেছেন না, কষ্ট হচ্ছে। আজকে কি গেল? আর শুক্রবার গেল না? জুমার নামাজ তো আমরা সকলে আদায় করছি। জুমার নামাজ 2 রাকাত আদায় করার আগে 4 রাকাত সুন্নত আছে না নাই? আছে। আবার পরে 4 রাকাত সুন্নত আছে না নাই? আছে। তো এই 4 রাকাত আগে এবং পরে 8 রাকাত সুন্নত, এই যে সুন্নত আছে, এটা কি সুন্নতে মুআক্কাদা নাকি সুন্নতে গায়রে মুআক্কাদা? সকলেই বলেন সুন্নতে। কিন্তু বাজান, আশ্চর্যের বিষয় হলো প্রত্যেকটা মসজিদের একই অবস্থা। শুক্রবার দিন মসজিদে যায় আল্লাহ তাআলাকে ইবাদত করার জন্য, অনেক মুসল্লি আছে 1 সপ্তাহ পরে যায়, 2 রাকাত পরে দোয়া না করেই মসজিদ থেকে বাইরে হয়ে চলে আসে। আগের সুন্নত নাই, পরের সুন্নত কি নাই। যে সুন্নতটা সে ছেড়ে দিল, এটা কি সুন্নতে জায়েদা ছিল নাকি সুন্নতে মুআক্কাদা ছিল? মুআক্কাদা ছিল। সুন্নতে মুআক্কাদা যদি কেউ ছেড়ে দেয়, গুনাহ হবে না? অবশ্যই গুনাহ হবে। আর সুন্নতে জায়েদা যেটা, এটা আপনি কেন আদায় করবেন? আদায় না করলে গুনাহ নাই, কিন্তু আদায় করলে কি আছে? সওয়াব আছে। এখানে একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, কোন ব্যক্তি যদি প্রকৃতপক্ষে হাকিকাতান যদি সে পীর হতে চায়, আল্লাহর ওলি হতে চায়, তাহলে তাকে 5টা কাজ করতে হবে। সকলেই বলেন কয়টা কাজ করতে হবে? এই 5টা কাজ করা ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারবে? কোন ব্যক্তি যদি এই 5 কাজ করা ছাড়া নিজেকে আল্লাহর ওলি বলে দাবি করে, পীর বলে দাবি করে, সে প্রকৃতপক্ষে কাটি পীর না, সে হলো বন্ড পীর। কথা বলেন ঠিক কিনা?
এক নাম্বার, সকল ফরজগুলো আদায় করতে হবে। এক নাম্বার কি বলেন? সকল ফরজ আদায় করতে হবে। 2 নাম্বার, সকল ওয়াজিবগুলা কি করতে হবে? আদায় করতে হবে। 3 নাম্বার, সকল সুন্নতে মুআক্কাদা কি করতে হবে? আদায় করতে হবে। 4 নাম্বার, সকল কবিরা গুনাহ থেকে তাকে বেঁচে থাকতে হবে। কয়টা গেল? 4টা। 5 নাম্বার, যত সুন্নতে গায়রে মুআক্কাদা আছে, সুন্নতে জায়েদা আছে, নওয়াফিল মুস্তাহাব আছে, এই প্রত্যেকটা তার পালন করতে হবে। এই 5 কাজ যদি কেউ করে তাহলে সে আল্লাহর ওলি হতে পারবে। আবারও বলছি, 1 নাম্বার হলো সকল গুনার কাছ থেকে, কবিরা গুনাহ থেকে তাকে বেঁচে থাকতে হবে। 2 নাম্বার হলো সকল ফরজগুলো আদায় করতে হবে। 3 নাম্বার হলো ওয়াজিবগুলো আদায় করতে হবে। 4 নাম্বার হলো সকল সুন্নতে মুআক্কাদাগুলো আদায় করতে হবে। 5 নাম্বার হলো যত নফল নামাজ আছে, সুন্নতে জায়েদা বলেন আর মুস্তাহাব বলেন, এগুলাও তাকে কি করতে হবে? আদায় করতে হবে। এই 5 কাজ যদি আপনিও করেন, আপনিও আল্লাহর ওলি হতে পারবেন। কোন জ্ঞানওয়ালা যদি এই 5 কাজ করে, সেও আল্লাহর ওলি হতে পারবে। কোন আলেম উলামা যদি করে, তাহলে সেও কি হতে পারবে? আল্লাহর ওলি হতে পারবে। তাহলে কয়টা অর্থ গেল? সুন্নতের কয়টা অর্থ? 1 নাম্বার, সুন্নতত্ব হাদিস, কথা মনে আছে? সুন্নতত্ব। 2 নাম্বার, সুন্নতত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ, সমর্থন। 3 নাম্বার, সুন্নত অর্থ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি তরিকা? রাসূলের জীবন পদ্ধতি, রাসূলের নিয়ম, এটা হলো 3 নাম্বার অর্থ। কিন্তু কষ্টের বিষয় হলো, আমরা এখানে অনেকেই বলতে পারবো না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রাত্রেবেলা ঘুমাতেন, ঘুমানোর সুন্নত তরিকা কি, অনেকেই বলতে পারবো না। তো জিজ্ঞেস করা হয় খাওয়ার সুন্নত তরিকা কি, রাসূল কিভাবে খাবার খেতেন, অনেকেই বলতে পারবো না, কথা ঠিক কিনা? জিজ্ঞেস করা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটতেন, তো রাস্তা দিয়ে হাঁটার সুন্নত তরিকা কি, অনেকেই বলতে পারবে না, কথা ঠিক কিনা? মসজিদে প্রবেশ করার সুন্নত তরিকা কি, বাইর হওয়ার সুন্নত তরিকা কি, ওযুর সুন্নত কয়টা, গোসলের সুন্নত কয়টা, অনেকেই আমরা বলতে পারবো না, কথা ঠিক কিনা? বলতে পারবো না। কিন্তু এগুলা জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি। কেউ কোনো ব্যক্তি যদি রাসূলের সুন্নত আদায় না করে আর সে নিজেকে রাসূলের উম্মত দাবি করে, সে দাবি করতে পারবে, কিন্তু সে প্রকৃতপক্ষে রাসূলের কি হতে পারে না, উম্মত হতে। আমরা যদি রাসূলের উম্মত হতে চাই, তাহলে রাসূলের প্রত্যেকটা সুন্নতের উপর আপনাকে আমাকে আমল করতে হবে। আর যদি না করি, নবীজি বলছেন ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নাকি আমার সুন্নতের উপর আমল করবে না, আমার সুন্নতকে আঁকড়ে ধরবে না, সে প্রকৃতপক্ষে আমার উম্মত না, আমার দলের অন্তর্ভুক্ত না। মুহতারাম হাজিরিন, এই সুন্নত থেকে আমরা অনেক দূরে। তার কারণটা কি বলতে পারবেন? তার কারণ হলো নবীজির প্রতি আমাদের অন্তরে কোনো ভালোবাসা নাই, কথা ঠিক কিনা? ভালোবাসা নাই। যদি ভালোবাসা থাকতো তাহলে নবীজির প্রত্যেকটা সুন্নত খুঁটে খুঁটে আপনি আমি আমল করতাম। যদি ভালোবাসা থাকতো, মাদ্রাসার মুহতামিম সাহেবকে গিয়ে জিজ্ঞেস করতাম যে হুজুর, আমার নবীজি কিভাবে ঘুমাইতেন আমাকে শিখাইয়া দেন, আমিও আজকে থেকে এভাবে ঘুমাবো। আমার নবীজি কিভাবে পেশাব পায়খানা করতেন এটা শিখিয়ে দেন, আমিও আজকে থেকে এভাবে পেশাব পায়খানা করব। আমার নবীজি কিভাবে খানা খেতেন এটা আমাকে শিখাইয়া দেন, আজকে থেকে আমিও এভাবে খানা খাবো। কোনদিন জিজ্ঞেস করছেন কোনো মানুষ? কেউ জিজ্ঞেস করছেন হুজুরের কাছে, মসজিদের ইমাম সাহেবের কাছে, মাদ্রাসার হুজুরের কাছে জিজ্ঞেস করছেন? কেউ জিজ্ঞেস করি নাই। তার মানে নবীজির ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে নাই, যার কারণে নবীজির সুন্নত আমাদের মাঝে নাই। নবীজির ভালোবাসা থাকতো, অবশ্যই আমরা জিজ্ঞেস করে এগুলোর উপর আমল করতাম। মুহতারাম হাজিরিন, রাসূলের ভালোবাসা কিন্তু সাহাবায়ে কেরামের ভিতরে ছিল, মহব্বত তাদের ভিতরে ছিল। কেমন ছিল জানেন? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রাথমিক যুগে যখন কোনো ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করত, তখন নবীজি বলে দিতেন, তুমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছো এটা তুমি কারো কাছে বলবে না, তুমি গোপন রাখবে। কি রাখবে? কারণ প্রকাশ করলেই মারধর করা শুরু হতো, মারপিট করা শুরু হতো। আমরা যে এখানে মাহফিলে আসছি, আমাদেরকে কেউ রাস্তায় আটকাইছে, মারধর দিছে? হ্যাঁ, কালিমা পড়লে কেউ মারধর করে, জিকির করলে, নামাজ পড়লে কেউ মারধর করে? কেউ করে না। কিন্তু ইসলামের প্রাথমিক যুগে যেই মুসলমান হতো তার উপর নির্যাতন করা হতো, ওইদিকে আমি যাব না। কেমন নির্যাতন যে করা হতো ওইদিকে আমি যাব না। মুহতারাম হাজিরিন, 39 জন মানুষ
সবেমাত্র মুসলমান হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর মনের মধ্যে বড় একটা আশা নিয়ে আপনার দরবারে আসছি। নবী ডাক দিয়ে বলে, আবু বকর, কিসের আশা নিয়ে তুমি আমার কাছে আসছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের ভিতরে অনেক ব্যথা, আমি আপনার কাছে আসছি। নবী বলে, কিসের ব্যথা তুমি বলো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কালিমার দাওয়াত দিয়েছেন, আপনার হাতে হাত রেখে আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি, কিন্তু রাসূল গো, আমার মন চাই আমি প্রকাশ্যে ইসলাম প্রচার করি, গোপনে আমি ইসলাম প্রচার করা পছন্দ করি না, আমার মনে শান্তি পাই না। আপনি অনুমতি দিলে আমি প্রকাশ্যে ইসলাম প্রচার করব গো আল্লাহর রাসূল। নবী আমার ডাক দেয়া বলে, আবু বকর, এখনো প্রকাশ্যে ইসলাম প্রচার করার সময় হয় নাই, প্রকাশ্যে ইসলাম প্রচার করার কোনো দরকার নাই। আবু বকর ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, একটু অনুমতি দেন না আমাকে, আমার মনটা শান্ত হবে। মুহতারাম হাজিরিন, বারবার বলার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে অনুমতি দিলেন। আবু বকর 39 জন মুসলমানকে নিয়ে কাবার চত্বরে গিয়ে আবু বকর পড়তে লাগলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর গুণগান গাইতে শুরু করলো, আল্লাহর বরত্ব প্রকাশ করতে শুরু করলো। যখনই এরকম ভাবে প্রকাশ্যে খুতবা দেওয়া শুরু করলো, কাফির মুশরিকরা চতুর্দিক দিক হতে আবু বকরের উপর অতর্কিতভাবে হামলা চালালো। কেমন হামলা চালালো? যার হাতে যা ছিল তাই দিয়ে আবু বকরের গায়ে আঘাত করেছে। কেউ আবার আপনার পায়ের জুতা খুলে আবু বকরকে পিটিয়েছে, কেউ বা আবার পা দ্বারা লাথি মেরেছে। মারতে মারতে এক পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়ে গেলেন। তার গোত্র বনু তামিম যখন তাকে মারধরের সংবাদ শুনতে পেল, বনু তামিমের সকল মানুষ তাকে নেওয়ার জন্য আসলো। আবু বকরকে হাতে পায়ে ধরে কুলে করে তার বাড়িতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর তার গোত্রের লোকেরা চতুর্দিক দিয়ে ঘেরাও করে বসে রইল। আবু বকর বেহুশ হয়ে মাটিতে পড়ে আছে। অনেক চেষ্টার পর যখন হুশ ফিরে আসলো, হুশ ফিরে আসার পর মুহতারাম হাজিরিন, আবু বকরের ভিতরে কেমন নবী প্রেম, কেমন নবীকে ভালোবাসে। আবু বকর এই কথা বলে নাই, ও আমার গোত্রের লোকেরা, তোমরা কি সকলে এখানে উপস্থিত হয়েছো নাকি কেউ বাকি আছে? এমন কথা আবু বকর বলে নাই। আবু বকর এই কথা বলে নাই, কারা আমাকে বড় এরকম ভাবে মেরে রক্তাক্ত করে দিয়েছে, কোন বাপের বেটা আমার উপর আক্রমণ করেছে, যাও তোমরা পাল্টা ওদের উপর আক্রমণ করো, ওদের বাড়ি ঘরদর তোমরা ভাঙচুর করো। এই কথা আবু বকর বলে নাই। আবু বকর কি বলছে জানেন? আবু বকর যখনই হুশ ফিরে আসছে, হুশ ফিরার সাথে সাথে তার কওমের লোকদেরকে বলতেছে, আইনা নাবিয়্যি কাইফা নাবিয়্যি, ও আমার গোত্রের লোকেরা তোমরা বলো দেখি আমার নবী কেমন আছে, আমার নবী কোথায় আছে? সুবহানাল্লাহ। তার মাকেও খুঁজে নাই, বলে আমার নবী কোথায়? ওরা আমার উপর যেরকম ভাবে আক্রমণ করেছে, নবীর উপর কিরকম ভাবে আক্রমণ করেছে, জলদি করে আমাকে সংবাদ দাও, আমার নবী কেমন আছে? মুহতারাম হাজিরিন, কওমের লোকেরা তারা তো আর মুসলমান না, তারা রাগান্বিত হয়ে গেল। বলতেছে, আবু বকর, যে মানুষটার কালিমা গ্রহণ করার জন্য, যে মানুষটার দাওয়াত গ্রহণ করার জন্য, যে মানুষটার দাওয়াত প্রচার করার জন্য তোমাকে আজকে এরকম ভাবে মারতে মারতে রক্তাক্ত করে দিয়েছে, তোমার চেহারা থেকে রক্ত জড়িয়েছে, ওই মানুষটার নাম মুহাম্মদের নাম আবার কিভাবে মুখে নাও? আবু বকর, তোমার কি শরম করে না? তোমার কি লাজ লজ্জা নাই? ও আবু বকর, তুমি এখানে থাকো, আমরা আর তোমার দ্বারে কাছে নাই, আমরা চলে গেলাম। মুহতারাম হাজিরিন, এই বলে কওমের সকল লোক আবু বকরকে একা ফেলে চলে গেল। কেউ নাই তার পাশে, সবাই চলে যেতে পারে, কিন্তু জনম দুঃখিনী মা কিন্তু সন্তানকে ছেড়ে চলে যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যে মা হারাইছে সে বুঝে মা হারানোর কি ব্যথা। সন্তান যদি কালো হয় তাও মা ভালোবাসে, সন্তান যদি সুন্দর হয় তারপরেও মা ভালোবাসে, সন্তান যদি সুস্থ হয় মা ভালোবাসে, সন্তান যদি প্রতিবন্ধী হয় তারপরেও মা ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা?
সন্তান যেমনই হোক, মা বাপ কিন্তু ভালোবাসে, সন্তানকে ফেলে দিতে পারে না। কিন্তু মুসলমান ইমানদার, 2 দিন আগের ঘটনা, বগুড়ায় আপনার নিজের সন্তান নিজের মাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে। অনেকেই সংবাদটা জানেন। যে মা সন্তানের জন্য খাবার রেডি করতেছে, আমার সন্তান আলিয়া মাদ্রাসায় পড়ে, সাআদ নাম, সে আসবে, আমার সন্তান খাবার খাবে, মা সন্তানের জন্য খাবার রেডি করতেছে, কিন্তু সন্তানটা পিছন দিক থেকে এসে তার মাকে এরকম ভাবে গলা চেপে শ্বাসরুদ্ধ করে মাকে হত্যা করল। কেমন সন্তান! মাকে হত্যা করে শেষ করে নাই, নিজের মাকে হত্যা করে ডিপ ফ্রিজের ভিতরে রেখে দিয়েছে। নাউজুবিল্লাহ, ডিপ ফ্রিজের ভিতরে রেখে দিয়েছে। আর একটা হাতে কুড়াল নিয়ে ঘরটাকে ভাঙচুর করেছে। সে বুঝাতে চাই, আমার মাকে আমি হত্যা করি নাই, আমার মাকে ডাকাতরা হত্যা করেছে। দেখো না, সবকিছু ভাঙচুর করেছে। তার বাবাকে কল দেয়, তার ভাইকে কল দেয় যে বাড়িতে ডাকাত এসেছে। সকলেই আসে, কিন্তু তদন্ত করলে র্যাবরা যখন তদন্ত করে তাকে গ্রেফতার করে, তাকে যখন রিমান্ডে নিয়ে যায়, সে স্বীকার করে যে আমার মাকে আমি নিজেই হত্যা করেছি। নাউজুবিল্লাহ। কেন হত্যা করেছে? ওই ছেলেটার আপনার অবৈধ প্রেম ভালোবাসা ছিল, অনলাইন জুয়া খেলতো, ওই ছেলেটা অবৈধ কাজের মধ্যে লিপ্ত ছিল। তার মার কাছ থেকে প্রায় সে টাকা ধার করে নিত, টাকা নিত, বাবার পকেট থেকে চুরি করে পর্যন্ত টাকা নিত। যখন প্রতিদিন 500-1000 করে টাকা চাই, বাবা দেয় না, মাও দেয় না। এখন সে সিদ্ধান্ত নিল, যেহেতু আমার মা আমাকে 500 টাকা দেয় নাই, আমার মাকে আমি আর এই দুনিয়াতে রাখবো না। সন্তানটা 500 টাকার কারণে তার মাকে হত্যা করে ফেলেছে। কেমন সন্তান! আল্লাহ তাআলার কাছে আমরা সকলেই দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সন্তানগুলাকে নেক সন্তান বানায় দেন। সকলে বলেন আমিন। তো সকলেই ফেলে চলে যেতে পারে। আবু বকরের মা উম্মে রুমান তো ফেলে চলে যেতে পারে না। মা একটু খাবার নিয়ে, একটু দুধ নিয়ে আবু বকরের কাছে আসলেন। আসার পর বলতেছে, বাবা এই খাবারটা খেয়ে নাও, এই দুধটা পান করে নাও। আবু বকর ডাক দেয়া বলে, মা রে, তুমি তো আমাকে 10 মাস গর্ভে ধারণ করেছ, তোমার বুকের দুধ পান করিয়েছ, অনেক কষ্ট করে তিলে তিলে আমাকে তুমি বড় করেছ, কিন্তু মা শুনে রাখো, আমি কিন্তু তোমার থেকেও আমার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, একটা কথা এখানে শুনে রাখবেন, নিজের সন্তান থেকেও নিজের নবীকে বেশি ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? নিজের পিতামাতা থেকেও নবীকে বেশি ভালোবাসতে হবে, নিজের ব্যবসা বাণিজ্য থেকেও নবীকে বেশি ভালোবাসতে হবে, এমনকি নিজের সুন্দর ঘর বাড়ি থেকেও, নিজের স্ত্রী থেকেও নিজের নবীকে বেশি ভালোবাসতে হবে। এটা আমার কোনো কথা না। রব্বুল আলামিন সূরাতুত তাওবা 24 নম্বর আয়াতে বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله। রব্বুল আলামিন বলেন, নবী হে আপনার উম্মতদেরকে জানায় দেন, কুল ইন কানা আবাউকুম, তাদের পিতামাতা থেকে, ওয়া আবনাউকুম, তাদের সন্তানদের থেকে, ওয়া ইখওয়ানুকুম, তাদের ভাইদের থেকে, ওয়া আজওয়াজুকুম, তাদের স্ত্রীদের থেকে, ওয়া আশীরাতুকুম, তাদের গোত্রের সকল লোক থেকে, ওয়া আমওয়ালুন ইqtaraftumuha, তাদের ব্যবসা বাণিজ্য থেকে, সম্পদ থেকে, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, তাদের ব্যবসা বাণিজ্য থেকেও আমি আল্লাহ এবং আমার রাসূল এবং আল্লাহর পথে জিহাদ করাকে বেশি ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। এক হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
আল্লাহর নবী বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার পিতামাতা থেকে, তোমার সন্তান সন্ততি থেকে, ওয়ান্নাসি আজমাইন, সকল মানুষ থেকে আমি নবীকে তোমরা বেশি ভালো না বাসবে। এক হাদিসের মধ্যে আসছে, নবী আমার ডাক দেয়া বলে, উমর, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার জীবন, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবন থেকেও আমি নবীকে বেশি মহব্বত না করবা ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। সুবহানাল্লাহ। নবীজির এই বক্তব্য শুনে উমর বলতেছে, আল-আন, ওগো আল্লাহর নবী, এখন থেকে আমি ওমর আমার জীবনের চেয়েও আপনাকে বেশি মহব্বত করি। আপনার আমার নবী ডাক দেয়া বলে, ইয়া উমর তাম্মা ঈমানুকা, এখন তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আরেকটা হাদিস শুনেন। এক সাহাবী আল্লাহর রাসূলের কাছে এসে প্রশ্ন করতেছে, ওগো মায়ের নবী, মাতা সাআ, কিয়ামত কখন হবে গো, কিয়ামত কখন হবে? নবী আমার ডাক দেয়া বলে, সাহাবী, কিয়ামতের জন্য তুমি কি আমল করেছো, কি প্রস্তুতি গ্রহণ করেছো? সাহাবী ডাক দেয়া বলে, আমি কোনো আমল করি নাই, কোনো প্রস্তুতি গ্রহণ করি নাই, কিন্তু আল্লাহর নবী গো, আহাব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমি মহব্বত করি। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দেয়া বলে, তুমি যাকে মহব্বত করো তার সাথেই তুমি জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এই হাদিসের শেষ অংশে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির মুখে এই কথা শুনে যত খুশি না হয়েছে সাহাবায়ে কেরাম, ইসলাম আসার পর থেকে এমন খুশি আর কোনোদিন হয় নাই। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আবু বকর বলতেছে, আপনার থেকেও মা আমি আমার নবীকে বেশি ভালোবাসি। আল্লাহর কসম করে বলছি, আমার নবীর সংবাদ যতক্ষণ পর্যন্ত আমি আবু বকর শুনতে না পারবো, যতক্ষণ পর্যন্ত আমার নবী কোথায় আছে এটা শুনতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি কোনো খাবার খাবো না, একটু পানিও পান করবো না। মা তো বারবার বলতেছে, আবু বকর পান করে নাও, খাবারটা খেয়ে নাও। আবু বকর বলে, মা রে, আমার নবীর সংবাদ তুমি আগে আমাকে দাও, তারপরে আমি খাবার খাবো, কি করবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে বলে, মা, আমার নবীর সংবাদ তুমি একজনের কাছে পেতে পারো, সে হলো উমরের বাগিনী উম্মে জামিল, তাকে তুমি আমার কাছে নিয়ে আসো। লম্বা ঘটনা। নিয়ে আসা হলো। আসার পর আবু বকর বললেন, আমাকে নবীর কাছে নিয়ে যাও। নবীর কাছে নিয়ে যাওয়া হলো। নবীকে দেখার পর আবু বকর নবীকে জড়িয়ে ধরলো, চোখের পানিগুলা ছেড়ে দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানিগুলা ছেড়ে দিল। আবু বকর ডাক দিয়া বলে, নবী হে, আপনি কি মনে করতেছেন কাফের মুশরিকরা কালিমার দাওয়াত দেওয়ার কারণে আমার উপর আক্রমণ করেছে, আমাকে রক্তাক্ত করেছে, এটা দেখানোর জন্য আমি আপনার কাছে আসছি? না না আল্লাহর রাসূল, এজন্য আমি আসি নাই। আমি আসছি আপনাকে এক নজর দেখার জন্য, আপনি কেমন আছেন। মায়ের নবীকে ওরা আমাকে যেরকম ভাবে আক্রমণ করেছে, আঘাত করেছে, এখন আমার শরীরে কোনো ব্যথা নাই, আমার মনে কোনো কষ্ট নাই, কারণ আপনার চেহারা আমি দেখে ফেলেছি। সুবহানাল্লাহ। এজন্যই তো আবু বকরের ব্যাপারে কবি বলেন, দুনিয়ায়ে সদা কত মে তেরা নাম রহেগা, সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা, दुनिया ये अदालत में तेरा नाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये मुअज्जिन में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। जुड़े पड़ेन আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আবু বকর নবীকে ভালোবাসতেন। শুধু আবু বকর ভালোবাসতেন বিষয়টা এমন না, ওই যে ছোট বাচ্চা বসে আছে তার বাবার সাথে মনে হয় আসছে, এরকম ছোট ছোট বাচ্চারা পর্যন্ত নবীকে ভালোবাসত। যেমন হযরত তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে যখন আসতেন, তো উনি তালহা ওনাকে হাতে ধরে নবীজির দরবারে নিয়ে আসতেন। বাচ্চাকে নিয়ে আসতেন কেডাগাডা, বাচ্চাকে সাথে করে ওয়াজের মাহফিলে নিয়ে আসবেন, মসজিদে নিয়ে যাবেন, নেবেন তো ইনশাআল্লাহ। আলেম চিনাইবেন যে উনি হলো আলেম, উনি হলো আমাদের মসজিদের ইমাম, উনাকে সালাম দিবা, উনাকে দেখলে সম্মান করবা, উনার সাথে কোনো সময় বেয়াদবি করবা না। উনি যদি কোনো শাসন করে
তার দিকে চক্ষু গরম করে তাকাবা না। এটা হলো নবীর ঘর, মাদ্রাসা, তাকে সম্মান করবা। এটা হলো আল্লাহর ঘর, এটা হলো আল্লাহর কোরআন। এগুলো বাচ্চাদেরকে চিনান। কথা বলেন ঠিক কিনা? এগুলা চিনালে কি লাভ হবে? আপনার সন্তানটা বড় হয়ে যখন মসজিদের সভাপতি হবে, মসজিদের সেক্রেটারি হবে, কেশিয়ার হবে, তখন আলেমদের সাথে, ইমামদের সাথে কোনো সময় খারাপ ব্যবহার করবে না। কথা বলেন ঠিক কিনা? সে কোনো সময় নাস্তিক হবে না, সে কোনো সময় আলেমদের নিয়ে কোনো ব্যঙ্গ করবে। তো তলহা, তার বাবার নাম বারা, নিজের সন্তানকে হাতে ধরে নবীজির কাছে নিয়ে আসছে। নবীজির কাছে নিয়ে আসার পর আলোচনা শুনছেন, বয়ান শুনছেন। এবার বাড়ির দিকে রওনা হয়ে গিয়েছে। ছেলে বাবাকে বলতেছে, বাবা তুমি আমার হাতটা ছেড়ে দাও, আমি নবীজির কাছাকাছি একটু যাব, নবীজির সামনে গিয়ে বসবো। বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কেন তুমি নবীজির কাছে যাবে? বলে, আমি নবীজির কাছ থেকে একটা আদেশ শুনবো, একটা হুকুম শুনবো, নবীজির একটা আদেশ আমি মান্য করব। তো বাবা হাত ছেড়ে দিয়েছে। ছোট্ট তলহা, 12-13 বছর বয়স, নবীজির কাছাকাছি গেছে। যাওয়ার পর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার একজন আশিক, আমার ভিতরে আপনার ভালোবাসা আছে, আমি আপনাকে মহব্বত করি, আমি আপনার কাছে আসছি গো আল্লাহর নবী, আপনি আমাকে একটা আদেশ করেন, আপনি আমাকে একটা হুকুম করেন, আপনার হুকুমটা আমি অবশ্যই অবশ্যই মান্য করব। নবীজি ছোট আশিকের কথা শুনে বলতেছে, তলহা, আমি যদি তোমাকে আদেশ করি সেই আদেশ কি তুমি মানতে পারবে? বলে, হ্যাঁ ওগো আল্লাহর নবী, অবশ্যই আমি মান্য করব। এবার নবী ডাক দিয়ে বলে, তলহা, তোমার কোমরের মধ্যে যে খঞ্জর আছে, যে তলোয়ার আছে, যাও ওই যে তোমার বাবা বারা দাঁড়িয়ে আছে, যাও তোমার বাবার মাথা কেটে আমার সামনে তুমি হাজির করো। কেমন আশিক রাসূল নবীজির কথা কেমন ভাবে মান্য করে। নবীজি বলতে দেরি হয়েছে, কোমর থেকে তলোয়ার আর খঞ্জর বাহির করে বাবার মাথা আনার জন্য দৌড় দিতে দেরি করে নাই। নবী পিছন দিক দিয়ে ডাক দিয়া বলে, তলহা রে দাঁড়া, তলহা আমার দিকে চলে আসো। আবার চলে আসলে বলতেছে, তলহা, আমি রাসূলকে আল্লাহ তাআলা এই জন্য পাঠান নাই যে আমি সন্তান দ্বারা নিজের পিতার মাথা কাটাবো, এই জন্য আমি আসি নাই। পিতা পুত্রের সম্পর্ক নষ্ট করার জন্য আমি রাসূল আসি নাই। পিতা পুত্রের সম্পর্ক মজবুত করার জন্য, সম্পর্ক ঠিক রাখার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, আমাকে আল্লাহ তাআলা রহমত স্বরূপ পাঠিয়েছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি পিতা পুত্রের সম্পর্ক নষ্ট করার জন্য আমি দুনিয়াতে আসি নাই। তলহা, তুমি এদিকে আসো, আল্লাহর কারিশমা বুঝা বড় দায়। তলহা নবীজির দরবার থেকে বিদায় হয়ে বাড়িতে চলে গেছে। বাড়িতে চলে যাওয়ার পর তলহা অসুস্থ হয়ে গেছে, খুব বেশি অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হয়ে যাওয়ার পর নবীজি যখন সংবাদ শুনছেন, তলহাকে আপনার দেখার জন্য একদল সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে তার বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর তলহাকে দেখার পর নবীজি বুঝতে পারলেন যে তলহার বাঁচবে না, তলহা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। তলহার পিতা বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বারা, আমার তলহা যদি মারা যায় তাহলে কিন্তু আমাকে সংবাদ জানাইবা, আমি তলহাকে আমার নিজের হাতে আমি গোসল দেব, আমি তলহাকে তার জানাজার নামাজ আমি পড়াবো, তাকে আমার হাতে আমি কবরে নামাইবো। তলহা আমাকে না জানায় কিন্তু তার কাফন দাফনের ব্যবস্থা করবে না। শুনো তলহা, শুনো বারা, আমাকে অবশ্যই অবশ্যই জানাইবা। মুহতারাম হাজিরিন, যখন নবীজি চলে আসছেন, চলে আসার পরে আপনার বারা তার পিতাকে বলতেছে, বাবা নবীজি আসছিল বুঝি? বলে, হ্যাঁ তোমার নবী আসছিল তোমাকে দেখার জন্য। বলতেছে যে, বাবা নবী কি বলছে? বলতেছে যে, নবী বলছে আমি যদি মারা যাই, নবী বলছে তুমি যদি মারা যাও তাহলে নবী তোমার মৃত্যুর সংবাদ শোনানোর জন্য বলছে, তোমার জানাজার নামাজ পড়াবে নবীজি। দেখেন তলহার ভিতরে, ছোট্ট মানুষের ভিতরে নবীজির প্রেম কিরকম, নবীকে কিরকম ভালোবাসে। তলহা ডাক দিয়া বলে, বাবা আমার নবীজি বলছে বিদায়, কিন্তু আমার নবীকে আমার মৃত্যুর সংবাদ শোনাইবে না। আমি যদি দিনের বেলা মারা যাই তাহলে আমার নবীর কাছে আমার মৃত্যুর সংবাদটা পৌঁছাইবা, আর যদি আমি রাত্রে বেলা মারা যাই তাহলে কিন্তু আমার মৃত্যুর সংবাদ আমার নবীকে শোনাইবা না, জানাইবা না। পিতা ডাক দিয়ে বলে, কেন শোনাইব না? বলতেছে, আমার নবী যদি রাত্রে বেলা আমার জানাজার নামাজে এসে অংশগ্রহণ করে
তাহলে হতে পারে কাফের মুশরিকরা মুনাফিকরা শত্রুরা নবীজির উপর আক্রমণ করবে, নবীজিকে মেরে ফেলবে। এই অন্ধকার রাত্রিতে মদিনার পথ বড় ভয়ঙ্কর পথ, পাহাড়ি পথ, নবীকে আসতে মানা করো, নবী যেন না আসে। দিনে মারা গেলে তুমি জানাইবা, রাত্রে মারা গেলে জানাইবা না। সম্মানিত হাজিরিন, তলহা আপনার রাত্রিবেলা মারা গিয়েছে, দিনের বেলা মারা যায় নাই। তলহার বাবা তাকে দাফন করেছে। কয়েকদিন পর যখন আপনার আমার নবী শুনতে পেলেন যে তলহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সাহাবীকে পাঠাইলেন, যাও তলহার বাবা বরাকে নিয়ে আসো। নিয়ে আসা হলো। নিয়ে আসার পর জিজ্ঞেস করলো যে তলহা মারা গেছে, তুমি না, আমি না বলছি তুমি আমারে জানাই বা জানাও নাই? কেন জানাও নাই আমাকে? কেন জানাও নাই আমাকে? তলহার বাবা ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, ওই ছোট্ট আশিকটা আপনাকে অনেক মহব্বত করে, আল্লাহু আকবার, আপনাকে অনেক ভালোবাসে। কেমন ভালোবাসে জানেন? এরকম মহব্বত আপনাকে বলে সে বলতেছে যে বাবা, আমি যদি দিনে মারা যাই আমার মৃত্যুর সংবাদ নবীকে জানাইবা, আর যদি আমি রাত্রিবেলা মারা যাই নবীকে জানাইবা না। হতে পারে মুনাফিকরা নবীজির উপর আক্রমণ করবে, এজন্য আপনাকে না জানিয়ে তার ওসিয়ত মোতাবেক তাকে দাফন করে ফেলেছি। মুহতারাম হাজিরিন, তলহা ছোট্ট মানুষ এই কথা চিন্তা করে যে আমার নবী যদি রাত্রিবেলা আসে আর কাফের মুশরিকরা ইসলামের শত্রুরা নবীর উপর আক্রমণ করে, আল্লাহ তাআলার আদালতে আমি চেহারা দেখাতে পারবো না, মুখ দেখাতে পারবো না। এই কথা যদি তলহা ছোট্ট মানুষ চিন্তা করতে পারে, মুসলমান আপনার কাছে আমি জানতে চাই, কাদিয়ানীরা আপনার আমার নবীর খতমে নবুয়তের উপর আক্রমণ করে, নবীর খতমে নবুয়ত নিয়ে টানাটানি করে, ওই কাদিয়ানীরা নবীর মোহরে নবুয়তের উপর আক্রমণ করে, আপনারা কেমনে আমি কেমনে আল্লাহর আদালতে চেহারা দেখাবো? কথা বলেন ঠিক কিনা? কাদিয়ানীরা ওরা কাফের। কাদিয়ানীরা কি বলে? হ্যাঁ, না জানেন না এটা? কাদিয়ানীরা সন্দেহ আছে নাকি? আমাদের নবীর পরে কি আর কোন নবী আছে? হ্যাঁ, নবীর পরে আর কোন নবী আসবে? নবীর পরে আর কোন নবী আসবে না। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। নবী বলছেন আমার পরে আর কোন নবী আসবে না, আমি শেষ নবী। স্বয়ং আল্লাহ তাআলা বলছেন ওয়া খাতামান নাবিয়্যিন, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না, আর কোন রাসূল আসবে না। এজন্য মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে শেষ নবী দাবি করে। নাউযুবিল্লাহ। মুসলমান যদি সত্যিকার অর্থে রাসূলের প্রেমিক হয়ে থাকেন, তাহলে আজকের এই মাহফিল থেকে ঘোষণা করবেন যে কাদিয়ানীরা কাফের। কথা বলেন ঠিক কি না? আমি বলবো কাফের কাফের, আপনারা বলবেন কাদিয়ানীরা কাফের কাফের। সন্দেহ আছে নাকি? মাসআলা আগে শুনেন, তারপর তাকবীর দিন। মাসআলা হলো যে কাদিয়ানীদেরকে যদি কেউ কাফের না বলে বিশ্বাস করে, তাহলে সে কাফের হয়ে যায়। হুজুর এখানে আছে, যদি আমার কথা ভুল হয় হুজুরে ধরায়া দিবে। কাদিয়ানীদেরকে যারা কাফের বলবে না, ওরাও কাফের। আওয়াজটা কি কম হওয়ার দরকার না বেশি হওয়ার দরকার? শরীরের সকল শক্তি একসাথে করে বলতে হবে কাফের কাফের। কাদিয়ানীরা কাফের কাফের কাফের। কাদিয়ানীরা কাফের। নবীর পরে নবী নাই, সংসদই নাই। সংসদ আছে? আমরা আগেও প্রতিবাদ করেছি ওয়াজ মাহফিলে, বিভিন্ন মঞ্চে। হ্যাঁ, বর্তমানেও বলতেছি, বর্তমান সরকার যিনি আছেন তার কাছে আমাদের আকুল আবেদন থাকবে, এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আহমদিয়া মুসলিম জামাত হিসাবে যে জামাত বাংলাদেশে রয়েছে, ওদেরকে রাষ্ট্রীয়ভাবে আপনার কাফের ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। এই দেশে হিন্দুরা বসবাস করে, বৌদ্ধরা বসবাস করে, চাকমারা বসবাস করে, গারোরা বসবাস করে। আমরা বলতে পারবেন কোনদিন যে কোন হুজুর হিন্দুদের বিরুদ্ধে বলছে, বৌদ্ধদের বিরুদ্ধে বলছে, চাকমাদের বিরুদ্ধে বলছে, গারোদের বিরুদ্ধে বলছে? বলে নাই। তার মানে কি বোঝা যায়? এদেশে হিন্দুরাও বসবাস করবে, বৌদ্ধরাও বসবাস করবে, চাকমারাও বসবাস করবে, বিজাতিরা বসবাস করবে। ওরা ওদের ধর্মের পরিচয় দিয়ে বসবাস করবে। কথা বলেন ঠিক কিনা? কাদিয়ানীরা এদেশে বসবাস করবে,
কিন্তু ওরা মুসলিম পরিচয়ে বসবাস করতে পারবে না, ওরা কাফের হিসাবে এদেশে কি করবে? বসবাস করবে। আজকের এই মাহফিল থেকে ওয়াদা করেন, যখনই আপনার নাম্বারে কেউ কল দিবে, কল রিসিভ করার সাথে সাথে সালাম দেওয়ার পরে বলে দিবেন কাদিয়ানীরা কাফের। বলতে পারবেন? আপনি কল দিলেও বলবেন, আপনার মোবাইলে কল আসলেও বলবেন কাদিয়ানীরা কাফের। বাজারে গেছেন বাজার করার জন্য, মুদির দোকান থেকে কিনতেছেন, টাকা দিবেন, বলবেন কাদিয়ানীরা কাফের। সদাই নিবেন, বলবেন কাদিয়ানীরা কাফের। গাড়ি ভাড়া দিবেন, বলবেন কাদিয়ানীরা কি? কাফের। যুবক ভাইদেরকে বলবো, জীবনে প্রেমিকার জন্য অনেক কিছু করেছে, অনেক কিছু করেছো। প্রেমিকার জন্য নিজের মাকে হত্যা করলো, একটু আগে তো বললাম। নবীর জন্য তুমি কি করেছো? নিজেকে একটু প্রশ্ন করো। এজন্য যুবকদেরকে আমি বলবো, তুমি প্রত্যেকটা বাড়ির সামনে তুমি লিখে দাও যে কাদিয়ানীরা কাফের। রাস্তার মোড়ে মোড়ে সাইনবোর্ড করে দাও যে কাদিয়ানীরা কাফের। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা যদি হাসরের ময়দানে জিজ্ঞেস করেন যে আমার হাবিবের খতমে নবুয়ত নিয়ে কাদিয়ানীরা টানাটানি করছিল, আর বাংলার 17 কোটি মুসলমান তোমরা চুপচাপ বসেছিলে, আল্লাহর আদালতে কি আমরা মুখ দেখাইতে পারবো? এজন্য আমাদেরকে কি করতে হবে? প্রতিবাদ অবশ্যই অবশ্যই করতে হবে। মুহতারাম হাজির, তাহলে ছোট্ট তলহা, সেও একজন আশিকে রাসূল, সেও নবীকে মহব্বত করে, এমনকি মহিলারা পর্যন্ত নবীজিকে মহব্বত করে। কথা বলেন ঠিক কিনা? উহুদের যুদ্ধে যখন ইবলিস শয়তান ছড়িয়ে দিল সকল দিকে, মানকুতিলা মুহাম্মদ, মুহাম্মদ হত্যা হয়ে গিয়েছে, মদিনার নারীরা পর্যন্ত ঘর থেকে বাহির হয়ে চলে এসেছে। তারা নবীজিকে দেখার জন্য রওনা হয়েছে। জিজ্ঞেস করে যে আমার নবী কেমন আছে? বলে তোমার বাপ তো এই উহুদের যুদ্ধে শহীদ হয়ে গিয়েছে। ইন্না লিল্লাহ পরে সামনের দিকে অগ্রসর হয়েছে। আরেকজন ডাক দেয়া বলে তোমার ভাই দুনিয়াতে নাই, তোমার স্বামী দুনিয়াতে নাই। মহিলা শুধু ইন্না লিল্লাহ পরে সামনের দিকে অগ্রসর হয়, বলে যে আমার নবী কেমন আছে, আমার নবী কেমন আছে? বলে ওই যে নবী আসতেছে। মহিলা নবীজির কাছে গেল, নবীকে দেখল। দেখার পর মহিলা নবীকে বলতেছে, কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখার পর আমার মনের মধ্যে আর কোনো কষ্ট নাই, আর কোনো ব্যথা নাই। আমার স্বামী হারিয়ে গেছে, আমার মনে ব্যথা নাই। আমার বাবা মারা গেছে, আমার মনে কোনো কষ্ট নাই। আপনার তো কোনো কিছু হয় নাই। সুবহানাল্লাহ। মুহতারাম হাজির, কি বুঝলেন? যে সাহাবায়ে কেরামের ভিতরেও নবীর প্রতি কি ছিল? ভালোবাসা ছিল, মহব্বত ছিল। তারা শুধুমাত্র মুহতারাম হাজিরিন, কি বলতেছিলাম? যে সাহাবায়ে কেরামের ভিতরে নবীর ভালোবাসা ছিল, নবীর মহব্বত ছিল। এখন কথাগুলা খেয়াল করেন, তাদের ভিতরে যেমনই ভাবে নবীর ভালোবাসা ছিল, তেমনি ভাবে তাদের নবীজির সুন্নতের উপর তাদের আমল ছিল। তারা যেমন নবীকে ভালোবাসতেন এবং নবীজির সুন্নতকে এরকম ভাবে ভালোবাসতেন। কোন অত্যাচারীর অত্যাচার, কোন নিন্দাকারীর নিন্দাকার তারা পরোয়া করে নাই। তারা পরোয়া করে নাই, তারা নবীজির সুন্নতের উপর আমল করেছে। যেমন মুসলমানরা যখন পারস্য আক্রমণ করলেন, তখন পারস্য সম্রাট কিসরা মুসলমানদের সাথে একটা বৈঠক করার জন্য রাজদরবারে তাদেরকে স্বাগত জানালেন। তারা আসলো। আসার পর যখন খাবারের আয়োজন করলো, খাবার খেতে বসলেন, তখন খাবার খাইতেছে। এই মজলিসের মধ্যে যার নেতৃত্বে মুসলমানরা এসেছিল তাদের মধ্যে ছিল হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। খাবার খাইতেছেন। যখন খাবার খাইতেছেন, খাবারের একটা অংশ যখন হাত থেকে পড়ে যাওয়ার পরে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন এরকম ভাবে ধাক্কা দিয়ে বলতেছে যে খাবার পড়ে গেছে, যাক না, এই খাবার তুমি কেন তুলতেছো? এই খাবার তোলা যাবে না। তুমি কার দরবারে আসছো? বাদশার দরবারে আসছো, খাবার তোলা যাবে না। বলেন তো দেখি খাবারের সুন্নত কি? খাবার যদি পড়ে যায় তুলে খাওয়া, এটা নবীজির কি? সকলেই বলেন, খাবার পড়ে গেলে এই খাবার তুলে খাওয়া কি? আবার নবীজি হাদিসের মধ্যে বলছেন, খাবার পড়ে যাওয়ার পরে খাবারে যদি ময়লাও লেগে যায়, এটা ধুয়ে তারপরে তোমরা খেয়ে। আবার খাওয়া শেষ করে কি করতে হয়? প্লেট চেটে খেতে হয়। এটা কি জানেন সকলে? এটা নবীজির সুন্নাত। সকলেই বলেন।
খাবার শেষ করার পরে প্লেট চেটে খেতে হয়। আঙ্গুল কি করতে হয়? চেটে খেতে হয়, কথা ঠিক কিনা? কিন্তু চেটে খাওয়াকে আমাদের সমাজের মানুষ অসামাজিকতা মনে করে, অভদ্র মনে করে, কথা বলেন ঠিক কিনা? মুরব্বীর কথাটাই বলি। এক হোটেলের মধ্যে আপনার এক পাশে হুজুর আর এক পাশে দুইজন বাংলা শিক্ষিত মানুষ। হুজুরে খাবার খাইতেছে, হুজুর তো নবীজির সুন্নাত তরিকায় খাইতেছে, আর ওরা শয়তান মার্কা মানুষ, ওরাও খাবার খাইতেছে। খাবার শেষ করে বাম হাতে চা পান করতেছে, চা খাইতেছে। হুজুরের দিক দিয়ে খাবার শেষ করে সে গোশতের যে হাড়গুলো আছে এগুলা উনি পরিষ্কার করে খাচ্ছেন, আঙ্গুল চেটে খাচ্ছেন। তো ওরা একজন আর একজনকে এরকম গোতা মারে যে দেখ, হুজুরে মনে হয় জীবনে খায়। হুজুরের দোষ আছে না নাই? মসজিদের ইমাম সাহেবের দোষ আছে না নাই? দোষের কোনো শেষ নেই। হুজুর বেশি মোটা বলে কি, দেখ মানুষের বাড়িতে খায়, শরীরটা মানুষ, কথা ঠিক কিনা? হুজুর চিকনা বলে বাতে চাবায়া দিছে, বেশি খাতো 3 বাটি করে ভাত আসে, চাবায়া দিছে। হুজুরের পাঞ্জাবি ভালো, দেখ বাপ, দেখ 1.5 টাকা বেতন, বাপ সাপ কিরকম, মনে পড়ে যে কোটিপতির ছেলে, বলে কি বলে না? আবার যদি পাঞ্জাবি একটু স্ত্রী সারা থাকে আপনার মহিলা যুক্ত হয়, বলে দেখ 5,000 টাকা বেতন, এই মোল্লা বেটা আর কি করবে, ভালো খাবার কোথায় পাবে, ভালো কাপড় আর কোথায় পাবে? হুজুরের দোষ আছে না নাই? হুজুর দোকানে গেলেও দোষ, হুজুর মানুষ দোকানে আসে, দোকানে না গেলে মসজিদের কি ইমাম সাহেব রাখছে, কেউ সাথে মিশে না, সারাদিন ঘরের ভিতরে হুইয়া থাকে আর বসে থাকে, কথা ঠিক কিনা? হুজুরের মোটরসাইকেল নাই, দোষ। 6,000 টাকা বেতন, এই বেটা মোটরসাইকেল কিনবো কি দিয়ে? আর যদি গাড়ি থাকে, আর যদি হুজুর একটু বেশি টানতে যায়, হুজুরের দোষ। কি দোষ? 6,000 টাকা হুজুরের বেতন, আর বাপ সাপ দেখ কিভাবে চলাফেরা করে, হুজুরের দোষ আছে না নাই? এখানে একটা কথা বলে রাখি, আলেমদেরকে মহাব্বত করবে, আলেমদেরকে ভালোবাসবে। আর আমাদের সমাজের সবচেয়ে নিকৃষ্টতম কাজ হলো, একজন মানুষের দোষ, গুণেই মানুষ, দোষ থাকতেই পারে, কথা বলেন ঠিক কিনা? ওইটা আমরা যার সাথে যার সমস্যা তার সাথে আলোচনা করলেই তো সমাধান হয়ে যায়, কথা ঠিক না? কিন্তু আমরা কি করি? দোকানে বসে আলোচনা করি, কথা বলেন ঠিক কিনা? দোকানে বসে আলোচনা করি, হুজুরের দোষ চর্চা করি। এই কথাগুলা কি বাস্তব না অবাস্তব? তাহলে ওরা দুইজন একটা আরেকটা কথা দিয়ে বলে দেখ, হুজুরকে একটু শরম দেই, হুজুরকে কি দেই? শরম। দুইজন আসলো, আসার পর বলতেছে যে হুজুর, বাম হাতে চা, চায়ের কাপ, বলতেছে হুজুর আপনাদের এলাকার কুকুরে কি খায়? মানে হুজুরের যে হাড্ডি খাইতেছে, হুজুরকে শরম দিবে, কি দিবে? শরম দিবে। হুজুর মানুষ পাইছে, বলছে সহজ সরল মানুষ, হুজুরা তো একটু সহজ সরল হয়, কিন্তু বোকা হয় না। কি হয় না? হুজুরা কি বোকা হয় নাকি? আপনারা কি মনে করেন? হুজুরা সহজ সরল হয়, বোকা টাইপের হয় না। যেমন 2 মাদ্রাসার ছাত্রকে, ওরা মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, রাত্রেবেলা আসতেছে বাড়িতে, ঢাকা থেকে আসতেছে, পাগড়ি বাঁধা, সাদা পাঞ্জাবি, তো পুলিশে আটকাইছে। মনে করছে হুজুরা তো বলে না যে হুজুর সন্ত্রাস, জঙ্গি, দুজনকে আটকাইছে। আটকানোর পর জিজ্ঞেস করতেছে যে তোমার নাম কি? একজনকে জিজ্ঞেস করছে কি, তোমার নাম কি বলো? তো হেরা তো কোরআনের হাফেজ, 18 নম্বর পাড়ায় কিছু শব্দ আছে সূরাতুন নূরের মধ্যে, খুব কঠিন শব্দ। বলতেছে যে তোমার নাম কি? ও বলে দুররিগি। দুররিগি। পুলিশ একটা আরেকটা কথা দিয়ে কয়, এটা আবার কি নাম রে? এই নাম তো জীবনে শুনি নাই, কত নামই তো শুনি। আচ্ছা, ওর বাপের নামটা জিজ্ঞেস করে। বলতেছে তোমার বাপের নাম কি? আরেকটা শব্দ আছে এখানে আছে, লুজ্জিগি। বলতে পারবেন এই শব্দ? নিজের নাম হলো দুররিগি ইউগনা, আর বাপের নাম লজ্জিগি ইউগনা। একটা আরেকটা বলে ওরা মনে হয় মানুষ না, ওরা মনে হয় জিন জাতি, তাড়াতাড়ি ছেড়ে। হুজুররা কি ব্যাকুল না সহজ সরল? এক হুজুরকে জিজ্ঞেস করছে, হুজুর বলেন তো দেখি এই পুকুরের মধ্যে কয় বালতি পানি হবে? আচ্ছা, এটা একটা কোনো প্রশ্ন হলো, বলেন।